সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। ওয়াইবাদুর রহমান, তিনি হবে রহমানের বান্দা। রহমানের বান্দার প্রথম গুণ, 6টি গুণের কথা বলবো। 6টি গুণ যেন আল্লাহ পাক আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রথম নাম্বার গুণ কি? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম নাম্বার গুণ হচ্ছে এরা যখন জমিনের মধ্যে চলাফেরা করে, এরা যখন মানুষের সামনে মিশে, তখন এদের অবস্থা কেমন হয়? রহমানের বান্দাদের প্রথম গুণ হচ্ছে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরাতুল ফুরকানে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলছেন এরা যখন জমিনে চলে, খুব নম্রভাবে চলে, খুব ভদ্রভাবে চলে। এরা জমিনের মধ্যে অহংকার করে চলে না, খুব সাধারণভাবে চলে। কিন্তু এরা আসলে এটার মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে ভদ্রভাবে চলার মানে হলো সে ঘোষণা দেয়, আমার এই হাতের কোনো শক্তি নাই, আমার এই চোখের কোনো শক্তি নাই, আমার পায়ের কোনো শক্তি নাই। সে এমনভাবে চলাফেরা করে মনে হয় যে সে একজন পঙ্গু মানুষ, মনে হয় যে সে বোবা মানুষ। আসলে তার শরীরে শক্তি আছে, আসলে তার সামর্থ্য আছে, আসলে সেও চাইলে একজন মুরব্বীকে ধমক দিয়ে মুহূর্তের মধ্যে কান্না করিয়ে দিতে পারে, সেও চাইলে একজনকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে পারে। কিন্তু সে রহমানের বান্দা হওয়ার কারণে এ জমিনে খুব নম্রভাবে ভদ্রভাবে চলে। আল্লাহ পাক বলছেন এমন বান্দা হচ্ছে রহমানের বান্দা, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের এই অঞ্চলের মানুষ, ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, এই সমস্ত জন্য তো আমি প্রথম আসি নাই, অনেক এসেছি। এই জনের মানুষগুলি খুব ভদ্রভাবে চলে, খুব নম্রভাবে চলে, তাদের মেজাজটা খুব ঠান্ডা থাকে। কিন্তু বিষয় এমন নয় এরা অবুঝ, কিন্তু বিষয় এমন নয় এরা বোকা, এরা সব বুঝে। কিন্তু এই সমাজের মানুষগুলিকে হৃদয়টা ভালো করে বানিয়েছেন যিনি, তিনি কে? এই কারণে রহমানের বান্দারা এরা নম্র চলে, ভদ্র চলে, কিন্তু এরা বোকা নয়, এরা গরিব নয়। এদের কাছে অনেক সম্পদ থাকলেই এরা খুব বেশি দামি দামি কাপড় ইউজ করে না, এরা খুব বেশি অহংকার করে রাস্তায় চলে না, এরা খুব সাধারণভাবে সিমটামভাবে খুব সুন্দরভাবে চলাফেরা করে। আল্লাহ পাক বলছেন এমন বান্দাদেরকে ওয়াইবাদুর রহমান বলে আমি আমার নিজের বান্দা বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রথম নাম্বার এই কোয়ালিটি, নম্র হওয়া, ভদ্র হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলেন আমিন। এরপরে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদের সাথে যখন কেউ ঝগড়া লাগতে আসে, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। যখন আপনার সাথে কেউ ঝগড়া লাগতে আসবে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরেও যদি আপনি তার সাথে উচ্চবাচ্য কোনো কথা না বলে, তাকে যদি বলেন ক্বালু সালামা, তোমাকে সালাম, তুমি সম্মানের সাথে বিদায় হয়ে যাও, আমার শক্তি সামর্থ্য আছে বলে আমি তোমাকে মারব না, আমি তোমাকে ধরব না, আমি তোমাকে বাঁধব না, যদি আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ পাক বলছেন সে হচ্ছে রহমানের খাঁটি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো রাত্র যত গভীর হয় এরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহাজ্জুদের নামাজের ফজিলত কত শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দা উম্মতেরা তোমরা যদি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও, রব্বুল আলামিন নিজে তোমাদেরকে ডাকতে শুরু করে দেয়। রব্বুল আলামিন সপ্তম আসমানে এসে বলে, বান্দা তোমার গাড়ি দরকার, বাড়ি দরকার, সুন্দরী নারী দরকার, তোমার গরু দরকার, তোমার কি দরকার আমার কাছে বলো, আমি তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ বললেন না? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা সিজদায় লুটিয়ে পড়ে,
এরা নামাজ পড়ে। মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলার কথা এখানে কেন বললেন? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণে রাতের বেলা যারা নামাজ পড়ে, রাতের বেলা যারা তাহাজ্জুদ পড়ে, তাদেরকে আল্লাহ পাক রহমানের বান্দা বলে ঘোষণা দিয়েছেন। প্রথম নাম্বার কারণ হচ্ছে রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা এটা সুখের হয় নাকি কষ্টের হয়? বুঝে থাকলে বলেন, সুখের না কষ্টের? কষ্টের হয়। আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রাতের বেলা কেউ মানুষকে দেখানোর জন্য, নাম যশ খ্যাতির জন্য যে আমি নামাজ পড়লে আমাকে সে নামাজি বলবে, আমি নামাজ পড়লে আমাকে সে মুত্তাকি বলবে, এই কারণে সে নামাজ পড়ে না। সে পৃথিবীর একমাত্র একজনকে খুশি করার জন্য নামাজ পড়ে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? আরেকটি কথা খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনার জীবনে যা দরকার আপনার জীবনে, মনের মধ্যে অনেক ব্যথা, বারবার বিজনেসে লস, বারবার চাকরিতে লস, বারবার আপনি সমস্যার মধ্যে ভুগছেন, কোনোভাবে সমাধান হচ্ছে না, কোনোভাবেই আপনি সমাধান পাচ্ছেন না, আপনি অসুস্থতার মধ্যখানে ভুগছেন। ওই সময় আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে যায়, ওই আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন তোমার ওই দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়েন। সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন, সিজদার মধ্যখানে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যখানে যখন আপনি একটি আয়াত পড়বেন, এরপরে নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন, এরপরে আল্লাহর দরবারে আপনি হাত উত্তোলন করবেন। বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন তোমার দোয়াটা মুহূর্তের মধ্যেই কবুল হয়ে যাবে। এই জন্য রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা সিজদায় লুটিয়ে পড়ে রাতের বেলার নামাজ আদায় করে। আল্লাহ পাক সেই নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ কি আল্লাহ বলছেন? এই গুণগুলি আমাদের মধ্যে থাকতে হবে। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণের কথা আল্লাহ বলছেন। আপনাদের কি বেশি খারাপ লাগতেছে ভাই? পিছন দিক থেকে যে ভাইরা আছেন একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। আর যদি কেউ একান্ত উঠে যাওয়ার হয় তাহলে এখনই চলে যান। 5-6 জন থাকলে তাদেরকে নিয়ে কথা বলবো। এই যে ভাইরা উঠে গেছে, 40 মিনিট যদি একটা মানুষ বসে থাকে তার কি অনেক কষ্ট হয়ে যায় ভাই। যে পিছনের ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা প্লিজ সামনে চলে আসেন, মোনাজাত করে আল্লাহর কাছে। আমাকে কল দিয়ে তো মানুষ পায় না সারাক্ষণ, আমার একটু দেখার জন্য মানুষ কত দূর থেকে দেখা করতে আসে। আপনাদের কাছে আমি আসলাম, আপনারা এক একজন করে চলে যাচ্ছেন। আমি তো এই এলাকার মেহমান, এটা কি মেহমানের নজরদারি হলো? মেহমানের এটা খেদমত করা হলো? প্লিজ আপনারা সামনে চলে আসেন, একটু জমে জমে বসেন। আর একান্ত কারো কষ্ট হলে ভাই আপনারা উঠে চলে যান, এত পেরেশানি করার কিছু নেই। কিন্তু এটা তো ঝিনাইদহ হতে আমি আসলাম, আমি তো তাহলে আর ঝিনাইদহ এই জন্য প্রোগ্রামে রাখবো না যে এই এলাকার মানুষ কোরআন থেকে তাফসির করলে উঠে চলে যায়। এটা খুব কষ্টের কথা ভাই। আর একজন মানুষ উঠবেন না, যা আছেন ইনশাল্লাহ থাকেন, দোয়া করে যাব। আর মুসাফির হালতে দোয়া কবুল হয়। প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করে যাব ইনশাল্লাহ, প্রত্যেকের মনের নেক আশা যেন পূরণ হয় সেই জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আর একজন মানুষ উঠবেন না, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ওঠেন আমার হাদিয়া দেওয়া লাগবে না, আমি এমনি গাড়ি নিয়ে চলে যাব। এখন একজন মানুষ উঠবেন না। ঝিনাইদহ তো এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা আমার কথায়? ঝিনাইদহ ইসলামের ঘাঁটি না? ইসলামী আন্দোলনের কর্মী সারা দেশে সবচাইতে বেশি কোথায়? ঝিনাইদহতে। তো এই কারণে আপনারা কি এমন পরিচয় দিবেন? এবার আসেন, 6টি কোয়ালিটি ধারণ করতে পারলে আল্লাহ বলছেন তুমি রহমানের বান্দা। এই 6টি কোয়ালিটির কথা কি আমরা শুনতে পারবো না? 6টি কোয়ালিটি মাত্র আপনার মধ্যে থাকবে। আল্লাহ নিজে আপনাকে নিজের বান্দা বলে, রহমানের বান্দা বলে ঘোষণা দিচ্ছেন। বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন না? আপনাদের জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কি নাই? জান্নাতে হুর আছে না নাই? সুন্দরী রমণী আছে না নাই? সুন্দরী রমণীর জন্য আজকাল ইয়াং ছেলেরা যেমন পাগল, মুরব্বীরাও কি কম পাগল?
মুরব্বীরাও পাগল, সবাই পাগল। আল্লাহ পাক বলছেন জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর এমন হুর রেখেছি যার চোখের দিকে একবার তাকিয়ে থাকলে 50,000 বছর তাকিয়ে থাকবা। সুবহানাল্লাহ বললেন না? মালা আইনুন রাআত, বিশ্বনবী বলছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের মধ্যে এমন হুর আছে যার চেহারার মধ্যে কোনো মানুষ কোনোদিন তাকায় নাই, কোনো মানুষ কল্পনা করে নাই, কোনো মানুষ ভাবতেও পারে নাই কত সুন্দর হুর আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দাদের কয়টি গুণের কথা বললাম বলেন তো দেখি? 2টা বলা হয়েছে। হ্যাঁ, 2টা বলা হয়েছে, মাশাআল্লাহ। তাহলে আর মাত্র 4টা গুণের কথা বলবো, এরপরে দোয়া করে শেষ করে দিব। ঠিক আছে আলিফ ভাই? হ্যাঁ, রহমানের বান্দাদের 3য় নাম্বার গুণ একটু দেখেন, তাফসীর থেকে ব্যাখ্যা করে আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এদের 1ম নাম্বার গুণ, এরা নম্রভাবে চলে। 2য় নাম্বার গুণ হচ্ছে এরা সিজদায় লুটিয়ে পড়ে, এরা সব সময় সালাত আদায় করে। সালাত আদায় করলে দুনিয়া এবং আখিরাতের ফায়দা আছে নাকি নাই? বিজ্ঞান তথ্য দিয়েছে গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা একবারে 0%। আলহামদুলিল্লাহ পড়েন। তার 2টা কারণ। 1ম নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা যখন নামাজ পড়ে তার জন্য তারা ওযু করে, এরা যখন হাত ধোয়, বিজ্ঞানের কথা, কোরআন হাদিসের কথা নয়, বিজ্ঞান বলছে এরা যখন হাত ধোয় তখন তাদের হাতের পলিউশন ময়লা দূর হয়ে যায়। এরা যখন মুখ ধৌত করে মুখের পলিউশন ময়লা দূর হয়ে যায়। এরা যখন মাসাহ করে ঘাড়ের মধ্যখানে তখন তাদের ঘাড়ের রগগুলি গরম হওয়ার কথা মুহূর্তের মধ্যেই রগগুলি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। বুঝতে পারছেন? 2য় নাম্বার কারণ, বিজ্ঞান বলছে মুসলমানরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা হাত তোলে, হাতের ব্যায়াম হয়ে যায়। যখন তারা রুকুর মধ্যে রাকিউন সাজিদুন, তারা যখন রুকু করে, এরা যখন সিজদা করে, এরা যখন রুকু করে তখন তাদের পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে, বিজ্ঞান বলছে সিজদা করলে মাথাটা হাড় থেকে একটু নিচু থাকে, হাড় থেকে মাথাটা নিচু থাকার কারণে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন সুন্দরভাবে হয়ে যায়। তার জন্য ব্রেনের নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজ পড়লে দুনিয়ার ফায়দা আছে না নাই? ইয়াবিতুনা, রহমানের বান্দাদের 2য় নাম্বার কি? এরা সালাত আদায় করে। এরপরে বিশ্বনবী বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাদের 5টি পুরস্কার দেয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। 1ম নাম্বার পুরস্কার হলো রিজিকের জীবনে কোনোদিন কোনো অভাব তার থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। রিজিকের কোনো অভাব থাকবে না যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এজন্য বিশ্বনবী বলছেন ফজর কাজা হয়েছে জোহরে আসো, জোহরে কাজা হয়েছে তুমি যদি আসরে আসো, আসরে কাজা হয়েছে মাগরিবে আসো, গুনাহগুলি মাফ করে দিবেন যিনি তিনি কে? রহমানের বান্দাদের 3য় নাম্বার গুণ, এরা পৃথিবীর কারো কাছে কোনো কিছু চায় না। এদের যখন মন খারাপ হয়, এদের যখন সব জায়গায় ঝামেলা হয়, দিনটা অন্ধকার, চোখটা বন্ধ করলে ব্যবসা বাণিজ্যে সব লস, এত কষ্টের কথা কাকে বলবো, তখন মুসলমানরা একজনের কাছে সব কিছু শেয়ার করে দেয়। তিনি কে? ইয়াকুলুনা, তারা বলে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে ক্ষমা করেন। এই জন্য রাতের বেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রয়োজন আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? বিশ্বনবী বলছেন 2টা জিনিস যার মধ্যে থাকবে জাহান্নামের আগুন তাকে কোনো দিন স্পর্শ করবে না। 1ম নাম্বার হচ্ছে যার শরীর থেকে জিহাদ করতে গিয়ে রক্ত জমিনে পড়েছে এমন ব্যক্তি জাহান্নাম কখনো স্পর্শ করতে পারবে না তাকে। 2য় নাম্বার হচ্ছে আল্লাহর ভয়ে রাতের আধারে এক ফোঁটা অশ্রু যার চোখ দিয়ে বের হয়েছে, বিশ্বনবী বলছেন জাহান্নাম কখনো তাকে গ্রাস করতে পারবে না। এক ফোঁটা রক্তের কত দাম, 1 ফোঁটা চোখের পানির কত দাম। সুবহানাল্লাহ পড়েন না। আপনার 1 ফোঁটা চোখের পানি আপনি গার্লফ্রেন্ডের জন্য কাঁদলেন,
প্রেমিকের জন্য কাঁদলেন, প্রেমিকার জন্য কাঁদলেন, কিন্তু যে রব বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তার জন্য কাঁদলেন না। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে আর সিজদায় গিয়ে এক ফোঁটা কারো চোখ দিয়ে যদি অশ্রু বাহির হয়ে যায়, বিশ্বনবী বলছেন গোটা পৃথিবীর সব মানুষ জাহান্নামে চলে যেতে পারে, কিন্তু ওই ব্যক্তি জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবা, আয় রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, অনেক মুরব্বীরা মনে করে জীবনে কত নামাজ কাজা দিয়েছি, কত গুনাহ করেছি, গুনাহ মাফ হবে কিনা। বিশ্বনবী বলছেন, তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে কেউ যদি তাওবা করে, একবার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, সবাই জবানটা ছেড়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এই ডাকের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন মজা আছে না নাই? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু কে জানি তো আগে, কে জানি তো আগে, ঠিক কিনা? এজন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বিশ্বনবী বলছেন মিসলা জাবাদিল বাহার, আপনি জীবনে কত গুনাহ করলেন। বিশ্বনবী বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ। সমুদ্রের ফেনা কত হতে পারে আপনার ধারণার থেকেও বাহিরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিসলা জাবাদিল বাহারি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছ, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ তুমি গুনাহ করে ভলিয়ে ফেলেছ, একবার শুধু বলবে আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার তাওবা করতে দেরি হয়ে যায়, তার গুনাহ মাফ চাইতে আল্লাহর কাছে দেরি হয়ে যায়, কিন্তু রব্বুল আলামিনের গুনাহগুলি ক্ষমা করতে এক মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা দোয়া করি, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আজকের এই তাফসীর মাহফিলের উসিলা করে, এই যে কষ্ট করে বসে আছি, সবাই বসে থাকতে পারলো না, এই যে কষ্ট করে বসে আছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করলাম সব গুনাহগুলি আপনি মাফ করে দেন, বলেন আমিন। যদি মাফ পেয়ে যায় জীবনের চেয়ে কোনো খুশির খবর আছে? আরো জোরে বলেন আছে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমিন পড়েন। জীবনে আর কোনো চাওয়া পাওয়া আছে? আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সফর করে এসেছি, এই যে মুরব্বীরা কষ্ট করে বসে আছে, জীবনের সব গুনাহগুলি আপনি মাফ করে দেন, বলেন আমিন। বিশ্বনবী নিজেও প্রতিদিন পড়তেন। বিশ্বনবীর ব্যাপারে কতটুকু জানেন? তিনি নিজে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, ও রব আপনি আমার হিসাবটা সহজ করে দিয়েন। এই দোয়া কে পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আম্মা জানা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। রব্বুল আলামিন বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, ও নবী আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহুম্মা হাসিবনা হিসাব সহজ হওয়ার দোয়া কেন করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে মুহাম্মদ তুমি জবাব দিয়ে যাও, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন এক সেকেন্ড যে নিঃশ্বাস নিয়েছি সেই নিঃশ্বাসের জবাব আল্লাহর কাছে আমি দিতে পারবো না। এজন্য আমি পড়ি আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। যেই ব্যক্তি এই দোয়াটা নিয়মিত পড়বে, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে তার আমলনামা সহজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ পড়েন, দোয়াটা পড়েন আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাব নিকাশ সহজ করে দিয়েন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যদি কারো আমলনামা সহজ হয়ে যায়, সোজাসুজি জান্নাতে চলে যাবে। আর যদি কারো আমলনামা কঠিন হয়ে যায়, বাম হাতে যার আমলনামা আসবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বললেন, কোরআনে কারীম থেকে সবগুলি কথার দলিল দিচ্ছি, এরপরও আপনারা উঠে যান, এরপরও আপনাদের কাছে কোরআন ভালো লাগে না। রব্বুল আলামিন কি বললেন কিয়ামতের ময়দানে কি হবে শুনেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরো জোরে আল্লাহু আকবার। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। মারউ মিন আখিহি, আখিহি শব্দ মানে ভাই, কত সহোদর ভাই তার, কত চমৎকার তার সাথে ছোট্টবেলা থেকে গড়ে ওঠা, পিঠাপিঠি তার বয়স, কত মাঠে খেলা হতো, কত স্মৃতি ভাইয়ের সাথে। বড় হলে ভাই ঝিনাইদহ শহরে বিপদে পড়লে কলিজাটা মানে না, সাথে সাথে দৌড় দেয়। ভাইয়ের সাথে ঝগড়া হলেও যখন শুনে যে ভাই বিপদে পড়ে আছে, আর কলিজাটা মানে না, মুহূর্তের মধ্যেই দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ বলছেন এমন সহোদর ভাই কিয়ামতের ময়দানে তোমাকে এক চুল পরিমাণ পরিচয় দিবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার বাবা, আবুন মানে বাবা, জীবনের সব টুকুন দিয়ে ছেলে সন্তানদেরকে মানুষ করে, বুড়ো হয়ে যায়, এরপরে পর্যন্ত মা ছেলের কাপড়টা ধুয়ে দেয়। রাতের বেলা ছেলে বাহিরে গেলে আসলে মা ঘুমায় না। আমার মা তো এই জেনারেশনের মা। তারপরে গতকালকে আমার মাহফিল ছিল কুমিল্লায়, বাসায় ফিরতে ফিরতে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, 3টা বেজে গেছে। আমার আম্মা আমার 3টার সময় ফোন দিয়ে বলছে জুবায়ের তুমি কোথায় আছো? তখন আমার চোখ দিয়ে মুহূর্তের মধ্যেই পানি পড়ে গেছে, যে 3টা পর্যন্ত সে ঘুমায় নাই, আমি বাহিরে। সেজন্য এমন মা, আমার মাও কিয়ামতের ময়দানে বলবে। আল্লাহ বলছেন এই কথা কার? আরো জোরে বলেন কার? এটা কি এইচএম জুবায়ের সাহেবের কথা? এটা কি আমাদের সভাপতি সাহেবের কথা? এই কথা কার? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন। পৃথিবীতে কারো কথা বিশ্বাস করেন আর না করেন, আল্লাহর কথা তো বিশ্বাস করেন। আল্লাহ বলছেন এমন মা তোমার, কেমন মা? যেই মাকে সন্তান মেরেছে, মেরে রক্ত বের করে দিয়েছে, পুলিশ এসেছে, পুলিশের কাছে সেই মাই আবার আর্তনাদ করে বলছে আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও। 2 দিন পর্যন্ত নিজের পেটে খাবার না জুটলে ছেলেকে যে আগে খাবার খাওয়ায়, নিজের সন্তানকে যে আগে খাবার খাওয়ায়, আল্লাহ বলছেন ঠিক সেই মাই কিয়ামতের মাঠে তোমাকে বিন্দু পরিমাণ পরিচয় দিবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি। 3য় নাম্বার হচ্ছে বন্ধু বান্ধব। বন্ধুর জন্য তার কত ভালোবাসা, প্রেমিকের জন্য কত ভালোবাসা, সুইসাইড করে, আত্মহত্যা করে। তোমাকে না পেলে জীবন চলবে না, আপনি বিশ্বাস করেন। যার জন্য তুমি সুইসাইড করলা, হে যুবক, যার জন্য তুমি সুইসাইড করে পৃথিবী থেকে চলে গেলা, কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ওয়াসাহিবাতিহি ওয়া বানি, বিন্দু পরিমাণ পরিচয় তোমাকে সে দিবে না, দিবে না, দিবে না। ঠিক কি না? তো কার জন্য আপনি করলেন? সেই জন্য রাতের আধারে দাঁড়িয়ে একজনের কাছে জীবনের সব গুনাহ ক্ষমা চাইতে হবে। তিনি কে? এজন্য বিশ্বনবী বলছেন তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ো,
বিশ্বনবীর সাহাবারা কখনো তাহাজ্জুদের নামাজ তিনারা ছাড়তেন না। বিশ্বনবীও এমন যেত সারা রাত দাঁড়িয়ে থেকে তিনি নামাজ পড়তেন। সেজন্য রহমানের বান্দাদের কত নাম্বার গুণ এটা বলেন? হ্যাঁ, 4 নাম্বার না, ওয়াইবাদুর রহমান ওয়াল্লাযীনা ইয়াবিতুন ওয়াল্লাযীনা ইয়াকুলুন, 3য় নাম্বার গুণের কথা বলতেছি না, এখন 4 নাম্বারটা বলবো। তো 3য় নাম্বার গুণ যারা নামাজ আদায় করে, এটা ব্যাখ্যা বলছেন, যারা নামাজ আদায় করে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেছেন, যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত ঘুমিয়ে থাকলো, ফজরের নামাজ আবার জামাতের সাথে আদায় করলো, সারা রাত ঘুমিয়ে থাকলে যেই পরিমাণ সওয়াব হয়, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এর চেয়ে খুশির খবর আর আছে? মনে রাখবা, যেখানে তোমার মা তোমারে পরিচয় দিবে না, খাসা বাবার পরিচয় দেওয়ার সময়, এই দেশে এমন কথা আছে না নাই, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? আমরা বলি কেউ ফিরে না খালি হাতে, ও রব তোমার দরবারেতে, ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ বলছেন তাহাজ্জুদের সালাত যদি আদায় করো, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তোমাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছাবো, আর জীবনে যা চাবা সব তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? এই আয়াতের একটা ব্যাখ্যা আছে, করব 1 মিনিট করি। জীবনে আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি বলবেন হুজুর এত তাহাজ্জুদের নামাজ পড়লাম, 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজের পর এত দোয়া করলাম, কই আমার দোয়া তো কবুল হলো না। আছে না নাই? অনেক সময় অনেক দোয়া করি আমরা, কিন্তু কই দোয়ার তো প্রতিফলন দেখি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সব দোয়াই আল্লাহ পাক কবুল করে, কিন্তু সব দোয়ার প্রতিফলন আল্লাহ পাক দুনিয়ায় দেয় না। কিছু কিছু দোয়ার ফল আল্লাহ পাক আখিরাতের জন্য রিজার্ভেশনে রেখে দেয়। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে বলবে, আব্দুর রহমান, আব্দুস সামাদ, আসো তোমার জন্য এই জান্নাতুন আদনটা দিয়ে দিলাম। ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমল নামা দেখে তো মনে হয় না যে এত আমল করছি আমি জান্নাত পাবো। তখন আল্লাহ পাক ঘোষণা দিবে, ওই যে দুনিয়ায় দোয়া করেছিলা, তোমার একটা ফ্ল্যাটের দরকার, তোমার একটা গাড়ির দরকার, তোমার একটা বাইকের দরকার, তোমার একটা আইফোন 16 প্রো ম্যাক্সের দরকার, দুনিয়াতে তো সেটা পাও নাই, সেটা রিজার্ভেশন রেখেছি, সেই দোয়ার বিনিময়ে আজকে তোমাকে জান্নাতুন আদান, জান্নাতুন নাঈম, দারুল মুকামা দান করে দিলাম। বান্দা তখন দাঁড়ায়া বলবে, আহারে যদি দুনিয়ায় কোনো দোয়া আমার কবুল না হতো, আল্লাহু আকবার, কোনো দোয়া যদি কবুল না হতো, আল্লাহর জান্নাত কতগুলো 8টা জান্নাতের মালিক আমি হয়ে যেতাম। এই জন্য এটা মিস করা যাবে না। তাহাজ্জুদের নামাজ পড়ব। রহমানের বান্দাদের 4র্থ নাম্বার গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরা সব সময় ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আর পৃথিবীর এই জাহান্নাম থেকে, আখিরাতের জাহান্নাম থেকে এরা একজনের কাছেই পানাহ চায়, তিনি কে? এরপরে রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের 5ম নম্বরে গুণের কথা শোনো। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। কার কথা? রব্বুল আলামিন বললেন, রহমানের বান্দাদের 5ম নাম্বার গুণ হলো, এরা যখন খরচ করে, ইদা আনফাকু, তখন এরা একজনের জন্য খরচ করে, তিনি কে? এই মাহফিলে দান করছেননি? করছেননি? ভাইরা আমার, দানের ব্যাপারে কত ফজিলত। বিশ্বনবী বলছেন, তুমি যদি
তোমার কাছে সম্পদ নাই, অনেকে বলবে হুজুর সামর্থ্য নাই এই কারণে মাহফিলে 100 টাকা দিছি। অনেকে বলবে হুজুর তাও সামর্থ্য নাই, ঘরের মধ্যে বাজার নাই, 50 টাকা দিছি। বিশ্বনবী বলছেন তোমার হৃদয়ে যদি ইখলাস থাকে আর এই 100 টাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এই মাহফিলে দান করলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। বিশ্বনবী বলছেন হৃদয়ের ইখলাসের সাথে কেউ যদি একটা খেজুর পরিমাণ, সরিষা দানা পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, কেউ যদি একটা খেজুর পরিমাণ, সরিষা পরিমাণ দানাও যদি কেউ ইসলামের কাজে ব্যয় করে, তাওহীদের কাজে ব্যয় করে, আর যদি ইখলাস থাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব যিনি আপনার আমলনামায় দিবে তিনি কে? আবার অনেকে বলবে হুজুর এই জন্য 500 টাকা দিয়ে বিদায় হলাম, কিন্তু তার সামর্থ্য আছে সে 5000 টাকা দিতে পারবে, সেটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহর সাথে বাটপারি করে বাঁচতে পারবেন? এই হাদিস হচ্ছে তার জন্য যার সামর্থ্য নাই। সভাপতি সাহেব বুঝছেন নি? এখন আপনার সামর্থ্য আছে 10,000 টাকা দেওয়ার, আপনি যদি 1000 টাকা দেন তাহলে আপনার দরবার আল্লাহর কাছে কবুল হবে না। আপনার যেই পরিমাণ সামর্থ্য আছে ওই পরিমাণ দান করার প্রয়োজন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এটা রহমানের বান্দাদের 5ম নাম্বার গুণ, এরা অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু বাইনা যালিকা, এবং কোথাও খরচ করতে এরা কার্পণ্যও করে না, মধ্যম পন্থা এরা অবলম্বন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদেরকে একটা টেকনিকের কথা বলছি, এই টেকনিকটা যদি জীবনে ধারণ করতে পারো আকাশ পাতাল উলট হয়ে যেতে পারে, কিন্তু জীবনে কোনোদিন তুমি দরিদ্র হবা না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে একটা টেকনিক, কে বলছেন? বিশ্বনবী বলছেন। বিশ্বনবী নিজে বলছেন যদি কেউ জীবনে একটা টেকনিক অবলম্বন করতে পারে আকাশ পাতাল এদিক সেদিক হয়ে যেতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ গরিব হয়ে যেতে পারে, কিন্তু ওই টেকনিক অবলম্বনকারী ব্যক্তি জীবনে কোনোদিন সে গরিব হবে না। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের গরিব হওয়ার শখ আছে নাকি? গরিব হওয়ার শখ আছে নাকি? ধনী হওয়ার ইচ্ছা সবার আছে না নাই? অনেকে আবার ধনী হওয়াটাকে খারাপ মনে করে না। সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজত্ব চেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন এই বিশাল সম্পদের মালিক তো আল্লাহ, তুমি যা যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ আল্লাহর কাছ থেকে তুমি চেয়ে নিয়ে নাও। এই জন্য গরিব হতে হবে আপনাকে এমন কোনো কথা নয়, কিন্তু ধনী হলে পরেও অনেকে গরিব হওয়ার ভয় করি, কখন যে গরিব হয়ে যায়, কখন যে আমার ব্যবসা বাণিজ্য লস হয়ে যায়, কখন যে আমার গাড়িটা পুড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই একটি টেকনিক হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি ইদা আনফাকু লাম ইউসরিফু, খুব বেশি পরিমাণে অপচয় করে না, এবং যেখানে দান করার দরকার, যেখানে খরচ করার দরকার, স্ত্রীর জন্য খরচ করা দরকার, ছেলের জন্য খরচ করা দরকার, স্বামীর জন্য খরচ করা দরকার, মাহফিলে দান করার দরকার, এটা তারা করে। কিন্তু এরা ক্লাবে গিয়ে, মদ খেতে গিয়ে, নারীদের সাথে খারাপ সম্পর্ক করতে গিয়ে এরা টাকা খরচ করে না। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর সব মানুষ গরিব হয়ে যেতে পারে, এই ব্যক্তি কখনো গরিব হবে না। এত আসতে পড়লেন সুবহানাল্লাহ। এখন যদি আমি বলতাম যে পৃথিবীর এই দার্শনিক এই কথা বলেছে, সেই আর্টিকেলের মধ্যে আমি পড়েছি, সেই পত্রিকার আর্টিকেল থেকে কথা বলছি, তাহলে হুজুর কি বলে বিজ্ঞানের কথা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টেকনিকের কথা ১৫০০ বছর আগে বলে গিয়েছে। আল্লাহু আকবার। মধ্যম পন্থা যে অবলম্বন করে সেই ব্যক্তি জীবনে কোনোদিন অনাহারে ভুগবে না। আল্লাহু আকবার। কোরআনে কারীমের আয়াত সেই সাক্ষী দিচ্ছে। এরপরে আসেন রহমানের বান্দাদের ৬ষ্ঠ নাম্বার গুণ। ১ম নাম্বার গুণ হচ্ছে এরা খুব নম্রভাবে চলে। শক্তি সামর্থ্য থাকলে কাউকে খুব ধমক দিয়ে বাজে করে এরা কথা বলে না, ঠিক আছে? এদের সাথে যখন কেউ ঝগড়া লাগতে আসে তখন তারা বলে যে ভাই আপনার সাথে আমার ঝগড়া লাগার ইচ্ছা নাই, আপনি আমাকে এখান থেকে ছেড়ে চলে যান। কালু সালামা, সালাম দিয়ে তারা বিদায় হয়ে যায়। ২য় নাম্বার গুণ হচ্ছে এরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। রহমানের বান্দা বলে যদি নিজেকে ঘোষণা দিতে চান তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তে হবে। ৩য় নাম্বার গুণ হচ্ছে এরা সব সময় জাহান্নামের আযাব থেকে একজনের কাছে পানাহ চায়, তিনি কে?
চতুর্থ নাম্বার গুণ হচ্ছে ইদা আনফাকু লাম ইউসরিফু, এরা মধ্যম পন্থা অবলম্বন করে, অপচয় করে না, আবার খুব বেশি পরিমাণে টাকাও ওড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে রহমানের বান্দা। সুবহানাল্লাহ পড়েন। ষষ্ঠ নাম্বার রহমানের বান্দা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। কার কথা? খুব কষ্ট পাইতেছেন? তাহলে অনেক ভাইরা উঠে চলে গেল কেন? তাহলে এমন করলো কেন আলিফ ভাই? এই যে অনেকে প্রথম দিক দিয়ে চলে গেল, হ্যাঁ অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله حرم الله إلا بالحق ولا আল্লাহ বলছেন এই 6 নম্বর আয়াত থেকে কথা বলেই মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, এদের কি পৃথিবীর অপশক্তি দমন করা ট্রাই করতে পারে, এদেরকে আয়না করে নিয়ে যেতে পারে, কষ্ট করে জেল জুলুমের ভয় দেখি আল্লামা সাইদির মতো 13টি বছর জেলখানায় বন্দি রাখতে পারে, কিন্তু রহমানের বান্দা হচ্ছে তারা যারা পৃথিবীর কারো সামনে তাদের মস্তককে তারা অবনত করে না। ঠিক কিনা? কোরআনের পাখি সাইদি সাহেবকে চিনেন? তিনার ভালোবাসেন? আমরা তিনাকে একজনের জন্য ভালোবাসি। তিনি কে? আরো জোরে বলেন কে? 13টি বছর জেলখানায় তিনাকে বন্দি রেখে আজকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম যুবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেদেরকে বলতে চাই, আল্লামা সাইদিকে পত্রিকায় রাজাকার বলা হয়েছে, আল্লামা সাইদিকে টিভি প্রোগ্রামে রাজাকার বলা হয়েছে। ও যুবকেরা তোমরা শুনে রাখো, ঝিনাইদহের মানুষেরা তোমরা শুনে রাখো, শহীদ আল্লামা সাইদি রাজাকার নয়, শহীদ আল্লামা সাইদি আল্লাহর কোরআনের দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনটাকে তিনি বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শহীদ আল্লামা সাইদি হয়েছেন। ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো সংসদ আলো, আল কোরআনের আলো। গত বছরের 15ই আগস্টে আল্লামা সাইদি সাহেবের জানাজায় যারা বাধা দিয়েছিল, ঢাকার মাটিতে যারা জানাজা করতে দেয় নাই, এই বছর 15ই আগস্ট আসার আগে আগে 5 আগস্টে আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশ থেকেই বিতাড়িত করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবও বলেছিলেন আমি যদি শহীদ হই, আর অনেক বছর আগে দিনের একটা বক্তৃতা, খুব ঘোলা গোলা, বুঝছেন, ভিডিওটা ওইরকম ভাবে দেখাও যায় না, শুধু খালি সাউন্ড শোনা যায়। সেখানে আল্লামা সাইদি বলেছিলেন আমি যদি বাংলাদেশে শহীদ হয়ে যাই, আমার রক্ত যেন লেলিহান শিকা হয়ে পৃথিবীর অপশক্তিকে দমন করে দেয়। আমরা দেখতে পেরেছি এতগুলি বছর পরে তিনার সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, জালেম সরকার বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, লা ইয়াদউনা মা'আল্লাহ, কখনো আমরা পৃথিবীর কারো সামনে মাথাকে নত করব না, একজনের সামনে আমরা আমাদের মাথাকে নত করব। তিনি কে?
পারা যাবে? এই হচ্ছে 6 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এরা কখনো হত্যা করে না, বাচ্চা হত্যা করে না। অনেকে মনে করে বাচ্চা 6টা 10টা জন্ম হলে 4-5টা যদি জন্ম হয় এরা খাওয়াবো কি? এটা নিয়ে অনেক রিসার্চ আছে আমার, আমি এগুলি আজকে বলবো না। আপনাদেরকে বিজ্ঞান কি বোঝাতে চায়, আল্লাহ কি বলছেন, এগুলির অনেক তথ্য উপাত্ত আমার কাছে আছে। আমি এগুলি আজকে এগুলি বলছি না। কিন্তু ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, আপনার বাচ্চা যদি মায়ের পেটে চলে আসে, এরপর ইঞ্জেকশন দিয়ে, ওষুধ খাইয়ে, মেডিসিন খাইয়ে সেই বাচ্চাকে প্রসব করার আগেই যদি পেটের মধ্যে মেরে ফেলেন, অবশ্যই আয়াতের ইস্তেদলালে বলা যায় কিয়ামতের মাঠে খুনির কাতারে আল্লাহ পাক আপনাকে দাঁড়া করাইয়া দিবে। খুনের জবাব দিয়ে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিচার ফয়সালায় দাঁড়া করাবে। সুতরাং খুনের আসামি হিসাবে আল্লাহ পাক আপনাকে দাঁড়া করাবে। অনেকে কিন্তু এমন করে, বাচ্চা নেয়ার এখনো সময় হয় নাই, অনেক ইয়াং ছেলেরা বিয়ে করে, বলে যে বিয়ের 5 বছর পরে বাচ্চা নিব। আনফর্চুনেটলি নিজের না চাইতেও বাচ্চা হয়ে গিয়েছে পেটের মধ্যে। এমন সময় মেডিসিন খাইয়ে যদি কেউ বাচ্চাকে মেরে ফেলে, অবশ্যই কিয়ামতের মাঠে খুনের কাতারে আল্লাহ পাক তারা দাঁড়া করাবেন। সুতরাং এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম। পৃথিবীতে আপনার বাচ্চা যদি, আবার অনেকে দেখা গেছে 4টা বাচ্চা হওয়ার পরে আর বাচ্চা নিতে চায় না, কিন্তু আনফর্চুনেটলি আর একটা বাচ্চা পেটে চলে এসেছে। ওই সময় অনেক মানুষ এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে, যে আমার 4টা বাচ্চা হয়ে গিয়েছে, আর কোনোভাবেই সম্ভব না, তাকে পালতে পারবো না। পৃথিবীতে এরকম অসংখ্য নজির আছে। যেমন আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু তিনার বাবার 12তম সন্তান ছিলেন। বুঝতে পারছেন? 11 সন্তান কাজে লাগে নাই, 12তম সন্তান কাজে লেগেছে, গোটা পৃথিবী তারে চিনে। এ কারণে আপনি জানেন না আপনার কোন সন্তানকে আপনার আল্লাহ পাক কি বানাবে। আমি নিজের কথা আমি বলি, আমরা 5 ভাই, আমার কারোরই ইচ্ছা ছিল না আর কোনো সন্তান হবে। আমরা 4 ভাই 1 বোন, তো বোনের সংখ্যা যেহেতু কম, সবার ইচ্ছা ছিল যেন আর একটা বোন হয়। কিন্তু আনফর্চুনেটলি আল্লাহ পাক আমাকে কি বানাইছে? ছেলে বানাইছে। তো ছেলে হয়ে গিয়েছি। এখন আমার বাবা মা যদি চিন্তা করতো যে আরেকজন সন্তান যদি জন্ম হয়ে যায় তাহলে তারা কি খাওয়াবো, এটাকে মেরে ফেলি, তাহলে আজকে এতগুলি বছর পরে ঝিনাইদহের মানুষের সামনে কোরআনের কথাগুলি বলা আমার পক্ষে সম্ভব হতো না, ঠিক কিনা? এই কারণে এখান থেকে বলতে চাই, আপনার সন্তান, এটা ইসলামে হারাম। আপনাদেরকে মানুষ এই পশ্চিমা কৃষ্টি কালচারের কারণে আমাদেরকে এগুলি শেখানো হয়েছে যে বেশি বাচ্চা জন্ম নিলে যে পলিউশন হবে, এই হবে সেই হবে। কিচ্ছু হবে না। আসলে সমস্যা হয়েছে এদের বাচ্চা জন্ম দেওয়ার মুরাদ নাই, মুসলমানদের বাচ্চা জন্ম দেওয়ার মুরাদ বেশি। মুসলমানদের শরীরে শক্তি বেশি, তাদের শরীরের মধ্যে ফিটনেস ঠিক থাকে, এই কারণে মুসলমানদের সন্তান বেশি হয়। কেন? তাদের জলে, ঠিক কিনা? এই কারণে এই সমস্ত থিওরি আমাদেরকে দেয়। কিন্তু আমরা কি এই পশ্চিমাদের থিওরি মানবো, নাকি বিশাল আকাশের মালিক যিনি তিনার থিওরি মানবো? আমরা একজনের থিওরি মানবো, তিনি কে? তাহলে আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ পাক বলছেন তোমার যে সন্তানটা প্রসব হয়ে আসবে তাকে মনে করতেছো তুমি খাওয়াবা, তাকে মনে করতেছো তোমার চাকরি থেকে বেতন আরো বেশি লাগবে, তুমি ভাবতেছো তুমি খাওয়াবা। আল্লাহ সূরা বনী ইসরাঈলে ঘোষণা দিচ্ছেন, আরে বেটা তুই তো তাকে খাওয়াবি না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার খাবারের ব্যবস্থা করে দিব। আপনি কল্পনা করতে পারবেন না, সমুদ্রের মধ্যখানে তিমি মাছ প্রতিদিন হাজার হাজার টন খাবার সে গ্রহণ করে। আল্লাহু আকবার। আপনি প্রতিদিন কত টন খাবার খান? 5 প্লেট, 6 প্লেট, 3 বেলা মিলাইয়া। কিন্তু বিজ্ঞান গবেষণা করছে, যারা রিভার বিশেষজ্ঞ, সাগর সমুদ্র মাছ নিয়ে যারা গবেষণা করছে, তারা বলছে তিমি মাছ এক ঢুকে হাজার হাজার মাছ, হাজার হাজার খাবার তার পেটের মধ্যখানে মুহূর্তের মধ্যখানে ঢুকে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাকে খাওয়ায় যিনি, তিনি কে? সমুদ্রের এই মাছ, তার না কোনো কর্মব্যস্ততা আছে, না তার কিছু আছে, না তার কোনো চাকরি বাকরি আছে, তাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, আমরা যদি আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস না রাখি তাহলে ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই? আমরা বিশ্বাস করি ভারত আমাদেরকে রিজিক দেয় না, আমরা বিশ্বাস করি আমেরিকা আমাদেরকে রিজিক দেয় না। ভারতের ভাইয়েরা কিছু হলে আপনারা শুধু খালি বলেন পেঁয়াজ দিব না, আপনারা বলেন চাউল দিবেন না, ধান দিবেন না। আপনাদেরকে বলতে চাই, আমরা সেই জাতি, যেই জাতি বিশ্বাস করি আমরা এমন এক রবের গোলামি করি, যেই রবের গোলামি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন এক বেলা আমাদেরকে ক্ষুধার্ত রাখবে না, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে পেঁয়াজের ভয় দেখাবেন না, আমাদেরকে চাউলের ভয় দেখাবেন না।
ঝিনাইদহের মানুষ প্রয়োজনে সপ্তাহে সপ্তাহ না খেয়ে বেঁচে থাকবে, তারপরেও আপনাদের তাবেদারি, আপনাদের গোলামি তারা গ্রহণ করবে না, করবে না, করবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তো এই যে কোরআনের বাগানে অনেক সমস্যা আছে না নাই? দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে এমন অনেক বক্তা আছে যারা 60,000, 70,000, 80,000 টাকা না দিলে সে মাহফিলে আসে না। 70,000 টাকা তাকে না দিলে তার গাড়ির চাক্কা ঘোরে না। বাংলাদেশে এমন অনেক ওয়াইজিন আছে, এমন অনেক বক্তা আছে যাকে 80,000 টাকা মাহফিলের স্টেজে ওঠার আগে তার পকেটে না দিলে তার মুখ দিয়ে আল্লাহর কোরআনের কথা বাহির হয় না, ঠিক কিনা? এমন কিছু বক্তা আছে না নাই? তোমাকে বলতে চাই, 60,000, 70,000, 80,000 টাকা না দিলে তুমি নিজে নড়ো না, তোমার গাড়ির চাক্কা ঘোরে না, সম্পূর্ণ টাকা পেমেন্ট না করলে তুমি স্টেজে ওঠো না। এই জাতি দেখতে পায়, ঝিনাইদহের মানুষ দেখতে পায়, বক্তার নিজের কপালের মধ্যেই হেদায়েত নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এইখান থেকে দলিল নেন। কথা বলছি, মিডিয়া যাবে সারা দেশবাসীর জন্য কথা বলছি। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ঝিনাইদহের মানুষ আপনাদেরকে আজকে এখান থেকে বলে দিবার চাই, যারা 60,000, 70,000, 80,000 টাকা কন্ট্রাক্ট করে তাদের কথা আপনারা শুনবেন না, তাদেরকে ওয়াজের ময়দানে ডাকবেন না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক সেই দলিল দিয়ে বলছেন, ইস্তেদলাল দিয়ে বলি, আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এমন ব্যক্তির কথা শোনো না যারা বিনিময় চায়, যারা হাদিয়া নিজ থেকে জোর করে নেওয়ার জন্য স্টেজে টাকা না দিলে যে উঠতে চায় না। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের কথা শুনতে যেও না। এমন সমস্যা বাংলাদেশে আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আমার এই কারণে অনেক সমস্যার কারণে আসলে আমরা এগুলি করতে হয়। কি কারণে জানেন? আমি কিশোরগঞ্জে গেলাম মাহফিলে, রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। প্রায় এর আগের দিন মাহফিল ছিল আমার কক্সবাজার থেকে দৌড়াইয়া সারা রাত না ঘুমায়া কষ্ট করে আমি কিশোরগঞ্জে মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে আসার সময় এরা বিভিন্ন দোহাই দিয়ে আমাকে এমন টাকা দেয়, আপনারা হয়তো বা অনেকে ভিডিও দেখছেন যে ভাঙতি টাকা দিচ্ছে, আমাকে 2 টাকার নোট দিয়েছে। এরপরে অনেক সময় এমন হয়, স্টেজ থেকে নামার পরে, স্টেজে ওঠার আগে বক্তাকে অনেক স্লোগান, আহলান সাহালান অনেক কিছু দেওয়া হয়, কিন্তু স্টেজ থেকে নামার পরে কমিটিও নাই, শ্রোতাও নাই। মনে হয় যে সে ভিক্ষার জন্য এসেছে, এমনভাবে বসে থাকতে হয়। এই কারণে বক্তারা মূলত এই সমস্ত বাজেটগুলি করে টাকাটা আগে নেয়। তবে তোমাকে বলতে চাই, এই কারণে, শুধুমাত্র এই কারণে যারা কন্ট্রাক্টকে জায়েজ করেছেন তাদেরকে বলতে চাই, আপনি এক মাহফিলে হাদিয়া পান নাই, আরেক মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মিলাইয়া দিবে। এটা কষ্টের কথা, আপনি মানুষকে শেয়ার করতে পারেন। যেমন আমার আলিফ ভাই দেখেছে, গতকালকের আগের দিন আমি ছিলাম চাঁপাইনবাবগঞ্জে, রাত্র 2টায় রওনা করছি। 2টা থেকে এরপরের দিন প্রোগ্রাম যেহেতু ছিল কুমিল্লায়, আমার শিডিউলটা দেওয়া আছে কোন দিন কোথায় প্রোগ্রাম। চাপাই থেকে রওনা করেছি রাত 2টায়। আপনার যমুনা সেতুতে এত বিশাল জ্যাম লাগছে, 3 ঘন্টা এক জায়গায় আমরা স্টে করে আছি, রাস্তায় কাজ চলতেছে। তারপরে দিনের 3টায় এসে পৌঁছলাম, রাতের 2টায় রওনা দিচ্ছি, দিনের 3টায় এসে আমি আমার বাসায় পৌঁছেছি। এরপর আবার একটু রেস্ট নিয়ে আবার আমি মাহফিলে চলে গিয়েছি। এখন যদি আর আমার 5 টাকা 10 টাকার নোট ধরাইয়া দেয়, মানুষ হিসাবে আমার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? কারণ আমি তো বলি নাই, আমি কি ঝিনাইদহের মানুষকে বলছি ভাই আমাকে জোর করে এখানে নিয়ে আসেন? আমি তো বলি নাই। আপনারা আমাদেরকে ফোন দেন, রিকোয়েস্ট করেন, কিন্তু কিছু কিছু জায়গায় এমন করে বলে তুমি 80,000 টাকা চাইবা, এমন দায়ী বাংলাদেশের ময়দানে কোনো প্রয়োজনই নাই, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন দায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী ছিলেন। তায়েফের ময়দানে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরির কথা বলো, তোমরা নবীদের উত্তরসূরির কথা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছেন, তিনি আর দাওয়াত তো গ্রহণ করেই নাই। আজকে আমি এখানে আসছি, আমার আলিফ ভাই কত সুন্দর করে আমার গরুর গোশত, মুরগির গোশত খাওয়াইছে, কত কিছু খাওয়াইলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তো গ্রহণ করেই নাই। তিনাকে খাওয়াবেন দূরের কথা, মেহমানদারি করবেন দূরের কথা, তিনাকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে তায়েফের ময়দানের কাফের মুশরিকেরা এমনভাবে আঘাত করেছে, তিনার রক্তগুলি মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহু আকবার।
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেন্ডেন্সি যদি আমরা বিশ্বাস করি, তাহলে তুমি এমন বাজেট করতে পারো না। আবার অনেক জায়গা থেকে ফোন দিয়ে বলে যে 60,000 টাকার বক্তা না হলে এটা কোনো বক্তাই না, এমন কথাও শুধু। তার মানে যে যত বড়টা বেশি টাকা চাবে সে হচ্ছে তত বড় বক্তা। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমি কন্ট্রাক্টের বিরুদ্ধে সারা দেশে কথা বলি। যদি দাঈর টেন্ডেন্সি কারোর মধ্যে থাকতে হয়, অবশ্যই আপনি কন্ট্রাক্ট করে কমসে কম কোরআনের মাহফিলে আসার যোগ্যতা আপনি রাখেন না, আপনি দিনের দাঈ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেন, ঠিক কিনা? এবার অনেকে বলবে যে হুজুর আপনি কন্ট্রাক্ট করার কথা এই কারণে বলেন, কন্ট্রাক্টের বিরুদ্ধে এই কারণে বলেন, মনে হয় বাংলাদেশে আপনি মাহফিল করতে পারেন না, বাংলাদেশের মানুষ আপনাকে ডাকে না। আরে না বেটা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক সাক্ষী আছে, আপনাদের এখানে আসার পরেও কোরআন হাতে নিয়ে বলছি, আমার মিরাজ ভাইয়ের কাছে কল আসছে, যেহেতু ভাইয়ের কাছে মাঝে মধ্যে আমার ফোনটা থাকে, আগামী বছরের ডিসেম্বরের জানুয়ারির ডেট চাওয়ার জন্য এখনো পর্যন্ত অ্যাডভান্স দিবে এমন অনেক মানুষ আমাদের কাছে বসে আছে। আমি কোরআনের মাহফিলে কথা বলতে পারি বিধায়, আমাকে আল্লাহ পাক কণ্ঠ দিয়েছে বিধায়, কোরআন থেকে আমি মানুষকে বুঝাতে পারি বিধায়, এই কারণে আমি 80,000 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট করব, তাহলে আল্লাহ পাকের সেই নিয়ামতের সাথে আমার গাদ্দারি করা হয়ে গেল, ঠিক কিনা? আমাদেরকেও দেশের মানুষ ডাকে, আমরাও সারা দেশে কথা বলি প্রতিদিন। কুষ্টিয়া, তারপরে হচ্ছে কি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বাংলাদেশের 30টি জেলা। আপনারা আপনাদের গ্রাম যেভাবে ঘুরছেন, বাংলাদেশের প্রায় 30টি জেলা আমি ঠিক এইভাবে ঘুরছি, আলহামদুলিল্লাহ পড়েন। তা আমাদেরকেও মানুষ ডাকে, কিন্তু আমরা কন্ট্রাক্ট ইনশাল্লাহ করব না। এবং বাংলাদেশের সমস্ত ওয়াইজিনদেরকে আমরা বলতে চাই, এই ওয়াজ মাহফিলটাকে আপনারা ব্যবসা বাণিজ্যের টেন্ডেন্সি এটা আপনারা বন্ধ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।